মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সে আমার তথার বউ ছিল, তথার বউই থাকবে। আমার ছেলেকে ঠকিয়ে অন্যের বউ হতে আমি ওকে দেব না। আজ আমার ছেলেটা বেঁচে নেই বলে কি ভেবেছো? যা খুশি তাই করবে? এতই সহজ না? তথার মা এখনো বেঁচে আছে। বাপের মতো মারা সন্তানদের এরকম এক কথায় বলে যায় না। এই শোনো, তোর বৌদিকে ডাক। তোর বৌদি কোথায়? বৌদিকে ডাক। আমার মাথাটা সত্যি সত্যি এবার খারাপ হয়ে যাবে। কোথায় তোর বৌদি? ওই বৌদি, ওই বৌদি। কি হয়েছে বাবা? তুমি হঠাৎ করে এরকম কেন করছো? কি হয়েছে গো? কি হয়েছে সেটা তোর মাকে জিজ্ঞেস কর। পারমিতা কোথায়? ওই বৌদি, সত্যি কথা বলা। পারমিতা কোথায়? মানে মাসে পারমিতা কোথায় মা কি করে জানবে? জেঠিমা, তুমি সবাইকে বলো তুমি দিদিকে কোথায় রেখেছো। তোমার রিকশাওয়ালা নিজে বলেছে তুমি বাড়ির পেছনে কানাগুলিতে দিদিকে নিয়ে নেমে গেছো। ফুলকি, এসব কি বলছিসটা কি? দিদি কেন এরকম কাজ করতে যাবে? আমরাও কিছু বুঝতে পারছি না মা, কি হচ্ছে কিচ্ছু জানি না। তবে আমরা এটুকু জানতে পেরেছি যে বৌদি আগাগোড়া জেঠিমনির সঙ্গেই ছিল। ইনফ্যাক্ট জেঠিমনি যখন বৌদিকে নিয়ে রিক্সায় উঠছিল তখন বৌদির নাকি হুঁশ ছিল না। প্রথমে ওই রিক্সা চালক লোকটি মিথ্যে বলেছিল মাস্টারমশাই। তারপর আমার ইনফরমাররা খবর জোগাড় করেছিল বলে সত্যিটা জানা গেল। আন্টি, আন্টি প্লিজ আপনি বলে দিন পারমিতা কোথায়। আপনি একমাত্র বলতে পারবেন ও কোথায়। প্লিজ আন্টি বলে দিন, প্লিজ। তোমার কানে কথা ঢুকছে না? এখনো মুখ বুজে দাঁড়িয়ে আছো? পারমিতা কোথায়? তোমার কাণ্ড কারখানা নিয়ে আমি পরে কথা বলবো, কিন্তু এখন বলো পারমিতা কোথায়? কি হয়েছে ওর? বলবো না। রুদ্রদা, এই বাড়িতে কি নাটকটাই না হচ্ছে। শানু, তোরা দেখ কি করতে পারিস। আমি সত্যি আর পেরে উঠছি না। বন্ধি, তোমাকে নিয়ে আমি এতদিন কি করে সংসার করেছি আমি জানি না, কিভাবে করেছি বুঝে উঠতে পারছি না। আমিও বুঝতে পারছি না মাস্টারমশাই, তুমি নাকি একজন জনদরদি নেতা, একজন মায়ের কষ্ট বোঝো না আর অন্যের কথা ভাবছো। বলবো না পারমিতা কি অবস্থায় আছে, কোথায় আছে? হ্যাঁ হ্যাঁ, আমি লুকিয়ে রেখেছি ওকে। সে আমার তথার বউ ছিল, তথার বউই থাকবে। আমার ছেলেকে ঠকিয়ে অন্যের বউ হতে আমি ওকে দেব না। আজ আমার ছেলেটা বেঁচে নেই বলে কি ভেবেছো? যা খুশি তাই করবে? এতই সহজ না? তথার মা এখনো বেঁচে আছে। বাপের মতো মারা সন্তানদের এরকম এক কথায় বলে যায় না। সেটা বোঝো এবার সকলে। শুনছো? যাও না, মাকে গিয়ে একবার বোঝাও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছিলাম কি মা, তুমি বুঝতে পারছো না? পারমিতাকে লুকিয়ে রেখে তুমি তো বিয়েটা আটকাতে পারবে না। পুলিশ তো পারমিতাকে খুঁজে বের করবেই। তার থেকে তুমি যেটা জানো সেটা বলে দাও। না না, বলবো না। কার কত এলেম আছে দেখি একবার। জামাইবাবু, আপনি বলুন না দিদি কোথায় আছে। জেঠিমা তো আপনাকে না বলে কিচ্ছু করে না। আর একটু আগেই তো আপনি নিশিতা দিদির সাথে পরামর্শ করছিলেন নিশ্চয়ই দিদির ব্যাপারে।
দিদি, সবকিছুর একটা সীমা থাকে। যা হবে এই বাড়িতে সবকিছু আমার আর রুদ্রদার উপর চাপানো যাবে না। কি হচ্ছে কি ঈশিতা? দয়া করে আসল জায়গাটা থেকে সরে যেও না। বৌদি, পারমিতাকে তুমি তো তোমার নিজের মেয়ের মতো দেখো গো। কেন করলে মেয়েটার সাথে এরকম? কেন করলে বলো তো? কাকে বলছিস শানু? কাকে বলছিস? তোর বৌদি মনুষ্যত্ব বোধ অনেকদিন আগে চলে গেছে। এখন যেটা করেছিস সেটা অপরাধ। তবে আমি কাউকে ছাড়বো না শানু, হ্যাঁ, এটা জানিয়ে দে। মা দেখতে পাচ্ছ তো? তুমি দেখতে পাচ্ছ অকারণে দোষ কিন্তু আমার ঘরে এসে পড়ছে। তার থেকে তুমি যেটা জানো বলে দাও না। মানে আমাকেও বলবে না তুমি কিছু? না। কেন বলবো না? সবাইকে আমার চেনা হয়ে গেছে। তুমিও তো চাও রুদ্র পারমিতার বিয়েটা যেন হয়। রিকিকে তো বলছিলে সে কথা, শুনেছি আমি। আমি গেছিলাম তোমার কাছে পরামর্শ করতে। সেখানে গিয়ে কি দেখলাম যে তুমিও আমার কষ্টটা বোঝো না। সব সত্তর, সব। কেউ আমার কথাকে মনে রাখেনি। শুধু মেজ বউ আর তার ছেলেই সত্তর নয়, যাদের জন্য আমি প্রাণপাত করেছি তারাও কেউ আমার কথা ভাবেনি। মা, চিনতে পারছি না বাবা, এই মাকে আমি চিনতে পারছি না। মায়ের বোধ বুদ্ধি সব হারিয়েছে। কি করবো বাবা আমরা? দিদি, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, শান্ত হ। তুই কাঁদছিস কেন লাবু? কেন কাঁদছিস তুই? অংশু, তোমরা যেভাবে নর্মাল তদন্ত করো সেইভাবে তদন্ত করো। যে কোনো ভাবে হোক পারমিতাকে খুঁজে বার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তদন্ত করো। পুলিশ প্রশাসন সব এক করে দাও। অ্যারেস্ট করো আমাকে। 2 ঘন্টা সময় আছে তোমাদের কাছে। বিয়ের লগ্ন শেষ হতে আর ঠিক 2 ঘন্টা বাকি। আমিও দেখছি 2 ঘন্টার মধ্যে কি করে তোমরা পারমিতাকে খুঁজে বার করে বিয়ে দিতে পারো। এই বিয়ে আমি হতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। আমার হাত সহ্য করে আমার ছেলের বউয়ের বিয়ে দেওয়া হচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।